আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোটা নিয়ে তো অনেক কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমি তো আসলে এত কিছু বুঝি না, ছোট মানুষ। আমার একটা ব্যক্তিগত একটা কৌতূহল থেকে আসলে ভিডিও এটা করা। সেটা হচ্ছে যে এখন যেটা বলা হচ্ছে যে কোটা আন্দোলন করা হচ্ছে, মেধাবীরা যোগ্য স্থানে বসতে পারতেছে না। আচ্ছা, যে যাদের উপর দেশ ভর করে দেশ চলে, যারা দেশ চালায়, যারা দেশের নেতৃত্ব দেয়, তারা কারা? যখন আন্দোলন করতেছে, এখন যারা আন্দোলন করতেছে তারাই তো নাকি? এই আন্দোলনটা করে আমি মনে হয় না কিছু পাবে বলি, কোনো সুফল। কারণ হচ্ছে নৈতিকতা আমাদের মাঝে একেবারে নেই। তারপর ঘুষ দুর্নীতি এগুলো তো আছেই। তারপর রাজনীতির স্বচ্ছতা নেই। মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে নৈতিকতা অবক্ষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওইখান থেকে বেরিয়ে আসা এত সহজ না। আর যারা চাকরি করতে যাচ্ছে, চাকরি পাইতেছে, ওখানেও কিন্তু ওই ঘুষ বাণিজ্যটা আছেই। ঘুষ দিতেছে, চাকরি হচ্ছে। এগুলোর বিরুদ্ধে এগুলো বন্ধ করতে হবে। যতদিন না ঘুষ বাণিজ্য বন্ধ করা যাবে না, ততদিন এ দেশে কোনো কিছু ভালো কিছু পাওয়া বা ভালো কিছু উপহার আমাদেরকে এদেশ থেকে আশা করা যায় না। দেশকে তো দেশকে যদি তোমরা ভালোবাসতাম, তাহলে তোমরা তোমাদের বাবার ইনকামের হিসাব নিতা। তোমাদের মামা আছে, খালু আছে, আত্মীয় স্বজন তো সবাই আছে, তোমরা তাদের হিসাবটা নিতা। তার আর্ন যে করতেছে টাকাগুলো কোত্থেকে আসতেছে, অবৈধ পথে আসতেছে না বৈধ পথে আসতেছে। এই যে রাজনীতি ছাত্র রাজনীতি যারা করতেছে তারা কে? তোমাদের মধ্যেই তো, তারাও তো তোমাদের মধ্যে থেকেই রাজনীতি করতেছে। তাদের দেখো, কিশোর গ্যাং, বর্তমান যে কিশোর গ্যাং, এটা কোত্থেকে আসছে? কারা প্রশ্রয় দিতেছে? যারা ছাত্র রাজনীতি করতেছে তারা। সুশিক্ষার অভাব আছে আমাদের সমাজে, নৈতিকতার অভাব আছে, প্রচুর অভাব। শুধু অভাব না, বলতে প্রচুর অভাব। তারপর আমাদের উচ্চবিলাসিতা। আমরা আমাদের ফ্যামিলি যারা দায়িত্বশীল আছে, যারা ইনকাম করে, তাদেরকে মানে ঢেলে দিচ্ছে যে দুর্নীতি করার জন্য তাদেরকে উৎসাহিত করতেছি। কিভাবে? আমার বাবার ইনকাম হচ্ছে মাসে 50,000 টাকা, কিন্তু আমি মোটরসাইকেল চাইতেছি, আমি ওই আইফোন চাইতেছি, তার থেকে সে কোথা থেকে দিবে? আর না দিলেও আবার সংসারে অশান্তি সৃষ্টি করতেছে ছেলে, কোত্থেকে দিবে? বাধ্য হয়ে তার বাবাও 2 নম্বরই করতেছে। তো ন্যায় নীতিকতা বলা সহজ, কিন্তু নীতির উপরে থাকাটা অনেক কঠিন। নীতির উপরে আমাদেরকে থাকতে হবে, অটল থাকতে হবে, নিজের চাহিদাগুলোকে কমাতে হবে। তাহলে হয়তো বা দেশ পরিবর্তন হতে পারে, আজ না হয় কাল। তবে যারা আন্দোলন করতেছে তাদের ন্যায় নৈতিকতা থাকতে হবে, না হলে সম্ভব না। ছাত্ররাই পারে দেশকে পাল্টিয়ে দিতে। তারাই বিসিএস ক্যাডার হবে, তারাই পুলিশের অফিসার হবে, বড় বড় পদে তারাই যাবে। কিন্তু যাওয়ার পরে যদি ওই দুর্নীতি থাকি যায়, দুর্নীতি বাণিজ্যটা থেকে যায়, ঘুষ বাণিজ্য থেকে যায়, ফায়দা নেই, লাভ তো নেই। তো সুশিক্ষিত হতে হবে, নৈতিকতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, মুখে মুখে না, কাজে কর্মে। তাহলে হয়তোবা দেশ পরিবর্তন হতে পারে। নয়তোবা এই 53-54 বছর স্বাধীনতা হয়েছে, দেশ পরিবর্তন হয়নি। আরও এরকম হাজার বছর চলে যাবে, কিন্তু দেশ কখনো পরিবর্তন হবে না। ভালো থাকবেন সবাই।